আরেকজন লিখছে দাঁড়াইয়া মিলাদ পড়া বেদাত। এগুলি জবাব দিছি। দাঁড়াইয়া মিলাদ পড়া তেমন বেদাত, ইমামতি করে মাস শেষে বেতন নিলে যেরম বেদাত। বুঝছেন নি? ইমামতি করে মাস শেষে বেতন নিল বেদাত। ওই ইমামতি করে মাস শেষে বেতন নেওয়ান যেই বেদাত, মিলাদে দাঁড়াইয়া নবীরে সালাম দেন হেই বেদাত। এখন যে কইব মিলাদ বন্ধ, হেরে কইবেন আপনার বেতন বন্ধ। মিলাদের বেদাত বন্ধ, বেতনের বেদাত বন্ধ। দাঁড়াইয়া মিলাদ পড়া যেই ধরনের বেদাত, মহল্লার মানুষের বাড়িতে টিফিন বাড়ি দিয়া খাওন না খাইয়া ইমামতি করেন হেইরম বেদাত। এখন তাইলে যদি মিলাদ বেদাত হয় তাহলে মিলাদ বন্ধ করতাম। যদি হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি মানছি, তবে আপনি আমার ডাকে মাইনা লোন। আপনার বেতনও বন্ধ, গ্রামের খাওয়ানো বন্ধ। গ্রামের খাওয়ানো বেদাত, বেতনও বেদাত। নবীজি ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। সাহাবায়ে কেরাম ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। নবীজি ইমামতি করছেন, কোন সাহাবীর বাইত খাইয়া করেন নাই, বরং নিজের ঘরে খাইছেন। তাও কোন খানা? মানছে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে নবীর কাছে যা দিয়া যাইতো, উপহার হিসেবে নবীজিকে ওই ইমামতির লাগিয়া না, রহমাতুল্লিল আলামিনের দরবারে বরকতের জন্য দিয়ে যাইতো। হেডেও নবী একা খাইতো না, নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ। আর আপনি ইমাম সাহেব দরজাটা বন্ধ করে 4টা বাড়ি ভাত কি আপনি 4টা বাড়ি ভাত খাইয়া ফ্যাটটার এরকম বিরাট বানাইছেন। মিলাদও খারাইলে আপনার কষ্ট হয়, ফ্যাট আলগাইয়া উড়াইতে পারে না তো। এইটা হচ্ছে মূল সমস্যা। মিলাদে দাঁড়ানো বেদাত না, আপনি কন মিলাদে দাঁড়াইলে কষ্ট, তাইলে আমরা মাইনা লামু। ঠিকই রাখত। কওমিয়ালাদের গুরু, দাওবন্দীদের গুরু, বাংলাদেশের অন্যতম গুরু, ফরিদপুরের কি ফরিদপুরি কইছি, শামসুল হক। দেখছেন অহনই মনে নাই, আল্লাহ হেদায়েত করতো। শামসুল হক ফরিদপুরি সাহেব তার তাসাউফ তত্ত্ব বইয়ের মধ্যে লিখে গেছে, আমি মিলাদ পড়ি, দাঁড়ায় নবীরে সালাম দেই, আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। এখন তোমার ফতুয়ায় সর্বপ্রথম বড় বেদাতি হইছে গিয়া তোমার শামসুল হক ফরিদপুরি হিসাবে। উনি ইন্তেকাল করছেন, মিলাদ পড়তেন, কিয়াম করতেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, পড়ি আমিন। দোয়া করি, তার লাগে অসুবিধা আছে? মিলাদ পড়া যদি বেদাত হয়, যারা মিলাদ পড়ে এরা যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় দেওবন্দীদের মধ্যে বেদাতি হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ পড়তেন, কিয়াম করতেন। ওনার মুরিদ আশরাফ আলী থানবী, ওনার মুরিদ আবুল কাশেম নানুতুবি, ওনার মুরিদ খলিল আহমদ আম্বেঠবি, ওনার মুরিদ। এই ফির সাহেবে মিলাদ পড়তো, মুরিদে মিলাদ পড়ে না। এটা কি ভদ্রলোক? না। এই মুরিদটিরে কি ভদ্র মুরিদ কোন যায়? আচ্ছা যাক, থাক, আমরা হেরা এটা না কই। এরা পড়ে নাই, তারার ফির সাহেবে পড়তো। পীরের যদি পীরের মতন না মানেন, তাইলে আপনি মুরিদের মতন মুরিদ হইতে পারবেন? আমার আল্লাহ মানুষ, সমস্ত মানব জাতির কথা বললেন না, এর পিছনেও হিকমত আছে। যদি সমস্ত মানুষের কথা বলতেন, তাইলে আল্লাহর হুকুমটা কাফেরদের উপরেও পড়তো। সমস্ত মানুষের মধ্যে কাফের আছে না নাই? আছে। কাফের আছে না? আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন, মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? কোন মুসলমান মুনাফিক না, কোন মুনাফিক মুসলমান না, তবে মুনাফিকের দেখতে মুসলমানের মতন লাগে, ঠিক না? মুনাফিকের দেখলে মুসলমানের মতন লাগে। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, রব্বুল ইজ্জত বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, যারা নাকি আসলে ঈমান এনেছ, মুনাফিকি করার ধান্দা নাই, যারা নাকি কুফরি ছেড়েছ, মুনাফিকি করার ধান্দা নাই। রব্বুল ইজ্জত বলেন ও ঈমানদারের দল, এর ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। খবরদার খবরদার খবরদার, আমার শত্রুদেরকে কে কয়? আল্লাহ। আপনারা অমনোযোগী, কোরআন শূন্য অভ্যস্ত না আপনারা, আমি বুঝতেছি। তাফসীর শূন্য অভ্যস্ত না। আল্লাহর কোরআনুল কারিমে এটা এমন একটা ধর্মগ্রন্থ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরপরে নাস্তিক,
পৃথিবীতে সমস্ত ইসলাম ধর্ম বিদ্বেষীরা পুরো কোরআন শরীফ রিসার্চ করে বলতে বাধ্য হয়েছে কোরআন শরীফ হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ, ইসলাম হলো এমন একটা ধর্ম, এই ধর্ম এবং ধর্মগ্রন্থে একটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে। সুবহানাল্লাহ। আর আমরা তো এই সমাধানের গুরুত্ব দেই না। বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান দেখেন আল্লাহ 1450 বছর আগে দিয়ে রাখছে।